হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ধুন্দল বা জুকিনি, অনেক জায়গায় দুমা বলে, এটা দিয়ে ডিম দিয়ে ভাজি করে দেখাবো। এই ধুন্দলের ভাজি ডিম দিয়ে দারুণ একটা টেস্টি ভাজি। এই গরমের মধ্যে এটা যেমন সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়ে গেল। দেখিয়ে দেবো কিভাবে ভাজি করবো। এই জন্য প্রথমে আমি ধুন্দলগুলো ভালো করে ধুয়ে নিব। ধুন্দলগুলো ধুয়ে নিচ্ছি। এটা অবশ্যই ধুয়ে কাটতে হবে। এটাকে ধুয়ে কাটতেই হবে, কারণ এটা এত পানিতে পূর্ণ। প্রথমে ধুয়ে নিয়ে এখন আমি কুচি করবো, ছিলে নিচ্ছি। এভাবে সবগুলো ধুন্দল ছিলে নিয়ে কুচি করব। আমি 4টা ধুন্দল নিয়েছিলাম, সেগুলো কেটে ফেলেছি। 4টা ধুন্দল একেবারে কমে যাবে। এটি কড়াই নিয়ে সেটা গরম করে নিয়েছি। এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু খুবই কমে যাবে, তাই অল্প তেল দিচ্ছি। 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে 5-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার আবারও একসাথে নেড়ে নিচ্ছি। এবার আমি ধুন্দলগুলো ছেড়ে দিচ্ছি। ধুন্দল দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এটা এই তরকারিটা অনেক কমে আসবে। তাছাড়া যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি, তাই এখানে লবণটা কম করে দিতে হবে। এবার ভালো করে লবণ এবং হলুদ দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। 2-1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কোনোই পানি দিতে হবে না, জাস্ট এবার চুলার আঁচটা কমিয়ে দেব, মাঝারি লোতে রেখে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন কত পানি বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আবারও দেখুন কত পানি বেরিয়েছে। আমি ঢাকনা দিয়ে দেব। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। আমি আরও 5 মিনিট পর ফিরলাম। দেখুন আমার পানি শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে একটা ডিম ছেড়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। একদম পানি শুকিয়ে তেল বের হবে, তখন আমি এটা নামিয়ে নেব। আমার মনে হলো লবণ একটু কম হয়েছে, তাই 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এভাবে বারবার বেশি করে নেড়ে দেখুন তেল বেরিয়ে আসছে। এবার আমি নামিয়ে ফেলবো। আর কতটা অল্প হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলছি। ধুন্দল এবং ডিম দিয়ে এই ভাজিটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই দারুণ যায়। কত সহজেই এত মজাদার একটা এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিটি খুবই সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট এবং লাইক দিয়ে আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।